আজকে তোমাদের সাথে একটা অমৃত স্বাদের মাছের রেসিপি শেয়ার করি। তো তোমরা যারা ভাবো যে সবসময় আমরা নিরামিষই খাই, না গো, আমরা সবসময় নিরামিষ খাই না। আমরা মাছও খাই। কিন্তু কখনো, কখনো এরকম হয় যে অনেকদিন নিরামিষ হয়ে যায়। তো আজকে দেখো এগুলি ট্যাংরা আর গোলসা মিশিয়ে মাছ আনছে। তো মাছটিরে আমি ভালো করে মতন কাইট্টা ধুয়ে পরিষ্কার করে লেছি। এখানে আমি লবণ হলুদও মাখায় লেছি আর কাঁচা তেলও অল্প দিয়ে মাখায় লেছি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে এবার মাছগুলি আস্তে, আস্তে সব দিয়ে ভাজে নেবো। ট্যাংরা মাছ যখন যেহেতু ফাটে, তো আমি অল্প ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে আস্তে, আস্তে এখানে আমি সবগুলি মাছ উল্টায় পাল্টায় ভাইজ্জা উঠাইলামু। তো এখানে আমি একবার মাছ ভাইজ্জা উঠাই লাইছি। তো আরো যে কটা ছিল সেই কটারেও আমি এখন ভাইজ্জা উঠাইলামু। তো উঠাইলে হয়ে গেছে এখন মাছটিরে। তখন আমি কড়াইতে যে তেল আসিল, তো এই তেলের মধ্যে আমি অল্প কালো জিরা সম্বাদ দিছি। কালো জিরা সম্বাদ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে লাইছি। তো পেঁয়াজটির একটু ভাজা ভাজা করে লাইছি। অল্প ভাজাভাজি হয়ে গেলে এখানে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে আমি এখানে অল্প লবণ দিচ্ছি যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায়। তো এখানে আমি একটা মশলা বানাই লেমু, আদা, গোটা জিরা, শুকনা মরিচ আর কাঁচা মরিচ। তো বানাই লাইছি। তো এখানে টমেটোর মধ্যে আমি হলুদ দিয়া লাইছি। হলুদ দিয়ে এখানে আমি মশলার পেস্টটা দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়া লাইছি। তো দিয়া এখানে আমি এখন মশলাটারে ভালো মতন কষতে দিব। তো আমি একটু বারবার লাইটা দিব যাতে পোড়া না লেগে যায়। তো এখানে দেখো আমি ভালো মতন কষাই লইছি। এখানে মশলা থেকে আমার এখন তেলও ছেড়ে গেছে। তেল ছেড়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে দিব। জল দিয়ে ভালো মতন জলটারে ফুটতে দিব। ফুটলে এখানে মাছটিও দিয়ালামু। মাছটি দিয়ে এখানে কয়েকটা কাঁচা চেরা মরিচও দিয়ালামু। দিয়া এখানে আমি অল্প ধনেপাতা দিয়ালামু। তো নামানির আগে অল্প কাঁচা তেল ছড়ায়া আর একটুখানি ফুটতে দিব। এখানে ফুটলেই দেখো আমার অমৃত স্বাদের মাছের তরকারি রেডি।